নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। প্রিয় দর্শক বন্ধু, তোমরা দেখো সর্বশিক্ষা অভিযান অর্থাৎ শিক্ষা বিভাগের তরফ থেকে 2026 সালে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তোমরা যারা দীর্ঘদিন ধরে সর্বশিক্ষা অভিযানের একটি রিক্রুটমেন্টের জন্য অপেক্ষা করছিলে, অবশেষে তোমাদেরই জন্য কিন্তু নতুন বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। এখানে তোমরা আবেদন করবে আর তোমাদের জব পোস্টিং, তোমরা যদি চাকরি পাও, তোমাদের বাড়ির আশেপাশে যে সমস্ত সর্বশিক্ষা অভিযানের সরকারি স্কুলগুলো রয়েছে, যেখানে ক্লাস 1 থেকে 4 পর্যন্ত বাচ্চাদের শিক্ষা প্রদান করা হয়, সেই সমস্ত স্কুলেই কিন্তু তোমাদের জব পোস্টিং হবে। বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এখানে বিভিন্ন ধরনের মাল্টিপল পোস্টগুলো রয়েছে, যেখানে তোমরা ছেলে এবং মেয়ে উভয় ক্যান্ডিডেটই আবেদনের যোগ্য। যদি নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা তোমার মধ্যে থেকে থাকে আর বয়সের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, সেই ক্রাইটেরিয়া যদি তোমার সঙ্গে ম্যাচ করে যায়, তোমরা যদি একজন ইন্ডিয়ান সিটিজেন, ভারতীয় নাগরিক হয়ে থাকো, ভারতবর্ষের যে কোনো রাজ্যে যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবে। ওয়েস্ট বেঙ্গলের 23 জেলা থেকেও তোমরা এখানে আবেদন করতে পারবে। সম্পূর্ণ আবেদনটি এবারে অফলাইনে নয়, অনলাইনে করতে হবে নির্দিষ্ট সংস্থার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে। আর 24শে জুলাই 2026 থেকে এখানে কিন্তু অলরেডি আবেদন শুরু হয়ে গেছে। চলো তাহলে এই নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্যই আমরা জেনে নেব আজকের এই ভিডিওর মাধ্যমে। এখানে তোমরা কিভাবে আবেদন করবে, এখানে কবে পর্যন্ত লাস্ট আবেদন প্রক্রিয়া চলবে, কোন কোন পোস্টে নিয়োগ করানো হবে, প্রত্যেকটা পোস্ট অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, কোন পোস্টের জন্য কত টাকা বেতন থাকবে প্রত্যেক মাসে, সিলেকশন প্রসেস কি রয়েছে এবং তোমাদের জব পোস্টিং কোথায় হবে, সম্পূর্ণ ডিটেলসে জানবার জন্য তোমাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ রইল আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবার জন্য। আর যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু আছো, এই ধরনের সরকারি চাকরির আপডেটগুলো যদি প্রতিদিন বাড়িতে বসে পেতে চাও, তাহলে অবশ্যই কিন্তু মনে করি তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রাখবে। প্রিয় ক্যান্ডিডেট, তোমরা দেখো আমরা কিন্তু চলে এসেছি প্রকাশিত হওয়া অফিসিয়ালি বিজ্ঞপ্তিটার মধ্যে। এখানে দেখো সর্বশিক্ষা অভিযান সবার শিক্ষা সবার উন্নতির তরফ থেকে 2026 সালের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিটা 24শে জুলাই 2026 তারিখে অফিসিয়ালি যে ওয়েবসাইট রয়েছে সেখানেই প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিটা প্রকাশিত হওয়ার বিজ্ঞপ্তি নম্বর অর্থাৎ অ্যাডভার্টাইজমেন্ট নম্বরটা তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। এবারে আসা যাক প্রথম পোস্টটি সম্পর্কে। এখানে প্রথম পোস্ট হচ্ছে ক্লার্ক পোস্ট। এই ক্লার্ক পোস্টে আবেদন করবার জন্য আবেদনকারী যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকে এখানে আবেদন করতে পারবে। এছাড়াও যদি আবেদনকারী যে কোনো ধরনের ইউনিভার্সিটি থেকে যে কোনো সাবজেক্ট নিয়ে যে কোনো পার্সেন্টেজ নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকে এখানে আবেদন করতে পারবে। ক্লার্ক পোস্টটি যেহেতু একটি গ্রুপ সি পোস্ট, এই পোস্টে আবেদন করবার জন্য অবশ্যই কিন্তু আবেদনকারীকে কম্পিউটার জানতে হবে। এখানে আবেদনকারীর বয়স থাকতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে, তবে এটা জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য। আবার যাদের রিজার্ভেশন রয়েছে, এসসি এবং এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা সরকারি নিয়ম অনুযায়ী 5 বছর, ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা এখানে সরকারি নিয়ম অনুযায়ী 3 বছর অতিরিক্ত বয়সের ছাড় পাবে। প্রত্যেকটা পোস্টের জন্যই বয়সের ছাড় থাকবে, প্রত্যেকটা পোস্ট নিয়ে আমি রিপিট আর করবো না। এখানে তোমাদের জন্য প্রত্যেক মাসে কত টাকা বেতন থাকবে জেনে নাও। এখানে প্রত্যেক মাসের শুরুতে 20,000 টাকা থেকে 30,000 টাকা পর্যন্ত কিন্তু বেতন থাকবে। এখানে তোমরা যদি চাকরি পাও কি কাজ করতে হবে জেনে নাও। অফিসের ফাইলগুলো সংরক্ষণ করে রাখতে হবে, প্রয়োজনীয় ডকুমেন্টগুলো তৈরি করতে হবে, অফিসের প্রশাসনিক কাজ এবং রেকর্ড মেনটেনগুলো করতে হবে। এবার দেখো এখানে দ্বিতীয় পোস্ট হচ্ছে পিয়ন পোস্ট। এই পোস্টে আবেদন করবার জন্য আবেদনকারী যদি শুধুমাত্র মাধ্যমিক ক্লাস 10 পাশ করে থাকে এখানে আবেদন করতে পারবে। এখানে আবেদন করবার জন্য আবেদনকারীর বয়স থাকতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। প্রত্যেক মাসের শুরুতে প্রায় 16,000 টাকা থেকে বেতন থাকবে পিয়ন পোস্টের জন্য। এই পোস্টে যদি চাকরি পাও জেনে নাও কী কাজ করতে হবে। অফিস পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে, ফাইল এক বিভাগ থেকে অন্য বিভাগে পৌঁছে দিতে হবে দায়িত্ব সহকারে। অফিসের দৈনন্দিন যে কাজগুলো রয়েছে সেই কাজে কিন্তু সহায়তা করতে হবে।
এরপর দেখো এখানে পরবর্তী পোস্ট হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর। এই পদে আবেদন করতে হলে সাধারণত আবেদনকারীকে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে। এছাড়া আবেদনকারী যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকে এখানে আবেদন করতে পারবে। ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে আবেদন করবার জন্য কম্পিউটারে টাইপিং ও মাইক্রোসফট অফিসের কাজ কিন্তু ভালোভাবে জানতে হবে আবেদনকারীকে। এখানে আবেদনকারীর বয়স থাকতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। প্রত্যেক মাসের শুরুতে যদি তোমরা চাকরি পাও 22,000 টাকা থেকে কিন্তু তোমাদের জন্য বেতন থাকবে। এবার জেনে নাও ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে তুমি চাকরি পেলে তোমাকে কি কি কাজ করতে হবে। কম্পিউটারে তথ্য এন্ট্রি করতে হবে, রিপোর্ট তৈরি করতে হবে, ডেটাবেস আপডেট করতে হবে এবং অফিসের ডিজিটাল যে রেকর্ডগুলো রয়েছে সেগুলো সংরক্ষণ করে রাখতে হবে। এবার তোমরা দেখো এখানে চতুর্থ পোস্টটা হচ্ছে সিকিউরিটি গার্ড। এই সিকিউরিটি গার্ড হচ্ছে একটি গ্রুপ ডি পোস্ট। এই পদে আবেদন করবার জন্য ন্যূনতম এডুকেশন কোয়ালিফিকেশান তুমি মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবে। আবেদনকারীর বয়স থাকতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। এখানে প্রত্যেক মাসে 18,000 টাকা থেকে তোমাদের জন্য বেতন থাকবে। এই পোস্টে চাকরি পেলে কি কাজ করতে হবে দেখে নাও। অফিসের নিরাপত্তাগুলো বজায় রাখতে হবে, দর্শনার্থীদের এন্ট্রি রেজিস্টার করতে হবে এবং অফিস প্রাঙ্গণ পর্যবেক্ষণ করতে হবে। এরপর দেখো এখানে MIS কোঅর্ডিনেটর পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই পদে আবেদন করবার জন্য আবেদনকারী যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকে, যে কোনো সাবজেক্ট নিয়ে, যে কোনো পার্সেন্টেজ নিয়ে, যে কোনো ধরনের ইউনিভার্সিটি থেকে, সেটা পাস কোর্স হতে পারে বা অনার্স কোর্স হতে পারে, এই পোস্টে আবেদন করতে পারবে। আবেদনকারীকে কিন্তু কম্পিউটার জানতে হবে, আইটি বা সংশ্লিষ্ট বিষয় কিন্তু জ্ঞান থাকলে এখানে আগে অগ্রাধিকার দেওয়া হবে। এক্সেল, MIS রিপোর্টিং এবং ডাটা ম্যানেজমেন্ট সম্পর্কে কিন্তু দক্ষতা প্রয়োজন MIS কোঅর্ডিনেটর পোস্টে চাকরি করবার জন্য। এখানে দেখো প্রত্যেক মাসে বেতন থাকছে 30,000 টাকা থেকে, আর আবেদনকারীর বয়স থাকতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে। এখানে যদি তুমি চাকরি পাও কি কাজ করতে হবে দেখে নাও। বিভিন্ন প্রকল্পের তথ্য সংগ্রহ করতে হবে, MIS রিপোর্ট তৈরি করতে হবে, ডাটা বিশ্লেষণ করতে হবে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে রিপোর্টগুলো জমা করতে হবে। এবার দেখো এখানে সিলেকশন প্রসেস অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া কি থাকছে। তোমাদের সবার প্রথমে এখানে অ্যাপ্লিকেশান ফর্ম, আবেদনপত্র জমা করতে হবে। তোমাদের অ্যাপ্লিকেশান ফর্ম, আবেদনপত্র জমা দেওয়ার পর সমস্ত আবেদন যাচাই করা হবে। যেসব প্রার্থী নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা, বয়সীমা এবং অন্যান্য যোগ্যতা শর্তগুলো পূরণ করবে, শুধুমাত্র তাদেরই কিন্তু পরবর্তী ধাপের জন্য শর্টলিস্টেড করা হবে। এরপর দেখো শর্টলিস্টেড ক্যান্ডিডেটদের লিখিত পরীক্ষা দিতে হবে অর্থাৎ রিটেন এক্সাম। লিখিত পরীক্ষায় সাধারণ জ্ঞান অর্থাৎ জেনারেল নলেজ, গণিত মানে ম্যাথামেটিক্স, ইংরাজি, বাংলা এবং রিজনিং থেকে কিন্তু প্রশ্ন আসবে। এছাড়াও কম্পিউটার সম্পর্কেও কিন্তু প্রশ্ন আসবে। সংশ্লিষ্ট পদের বিষয়ভিত্তিকও কিন্তু এখানে প্রশ্ন আসতে পারে। পরীক্ষার প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করেই কিন্তু মেরিট লিস্ট, মেধা তালিকা প্রকাশিত হবে। লিখিত পরীক্ষায় যারা সফল হবে সে সমস্ত প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে। প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশান করা হবে। ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, রেজাল্ট সার্টিফিকেট, পরিচয়পত্র হিসাবে আধার কার্ড, ভোটার কার্ড, কাস্ট সার্টিফিকেট হিসাবে তোমার যদি SC ST OBC কাস্ট সার্টিফিকেট থেকে থাকে সেই কাস্ট সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এবং প্রয়োজনীয় নথিগুলো কিন্তু যাচাই করা হবে। এখানে দেখো ডাটা এন্ট্রি অপারেটর, MIS কোঅর্ডিনেটর বা কম্পিউটার ভিত্তিক যে সমস্ত পদগুলো রয়েছে, প্রার্থীদের কিন্তু কম্পিউটারের স্কিল টেস্ট বা টাইপিং টেস্ট নেওয়া হবে এই সমস্ত পোস্টগুলোর জন্য। এবার দেখো তারপর যাদের যোগ্য বলে বিবেচিত করা হবে তাদের নামের লিস্টটি কিন্তু প্রকাশিত হয়ে যাবে অফিসিয়াল ওয়েবসাইটে। সেখানে যাদের নাম থাকবে তাদেরই কিন্তু এখানে জয়েনিং করে নেওয়া হবে। এবার তো প্রশ্ন আসছে কবে থেকে এখানে আবেদন শুরু হচ্ছে। তাহলে বলে রাখি এখনও আবেদন শুরু হয়নি। আবেদন প্রক্রিয়া শুরু হোক, অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা প্রকাশিত হোক, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেবো। আর অবশ্যই কিন্তু তোমরা এখন থেকে পরীক্ষার জন্য প্রিপারেশান আরম্ভ করে দাও। আর এখানে আবেদন করবার আগে কিন্তু অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা ভালোভাবে পড়ে নেবে, বুঝে নেবে, প্রত্যেকটা তথ্য যাচাই করবে, তারপরেই কিন্তু নিজের দায়িত্বে আবেদন করবে। আজকে তাহলে এখানে এই পর্যন্তই। হরে কৃষ্ণা, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স। ধন্যবাদ সবাইকে।